ফিরলাম বিরতির পর, দেখছেন ধর্মযুদ্ধ 2024 রেজাল্ট আউট। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এখন পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে 14টিতে এনডিএ এবং ইন্ডিয়া জোট তারা 7টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। পোস্টাল ব্যালটের যে কাউন্টিং চলছে, আমি বাণীব্রতবাবু আপনার কাছে শুরুতে আসব। যে এক্সিট পোল আমরা দেখেছি তাতে আমি এ রাজ্য বাদ দিয়ে বলি, যদি গোটা দেশের নিরিখে বলি, তাহলে তো ইন্ডিয়া জোটের জন্য খুব একটা ভালো খবর নেই এক্সিট পোলগুলোতে। দেখুন, এক্সিট পোল তো বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, আমরা আগেও দেখেছি অনেক ক্ষেত্রে এই এক্সিট পোল মেলেনি, আবার দু একটা ক্ষেত্রে দেখা গেছে মিলেছে। সুতরাং এক্সিট পোলের বিচার কিভাবে করা হয়, কে কিভাবে করছে, তার অঙ্কের হিসেব কিভাবে করছে, সেখানে কোথায় ভুল ত্রুটি থাকছে, এসব নিয়ে প্রশ্ন থেকেই যায়। সুতরাং এক্সিট পোল আর তো একটু বাদেই আমরা জানতে পারবো। এক্সিট পোলের ব্যাপারটাতে আমি খুব একটা বিশ্বাসী নই এবং সেই জন্য এক্সিট পোলটা খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি। বেশ, অরিন্দম, আপনার কি রায় এক্ষেত্রে? এবং এখনো পর্যন্ত যা, যদিও পোস্টাল ব্যালট কাউন্টিং এটা দেখে কিছুই বোঝা যাবে না, তবুও এক্সিট পোল যা বলেছে, বিভিন্ন এক্সিট পোলগুলো, এবং এখনো পর্যন্ত যেটুকু যা যাচ্ছে যেদিকে, কি মনে হচ্ছে? দেখো, যুদ্ধই যখন হচ্ছে তখন আর ছায়ার সাথে যুদ্ধ করে লাভটা কি? কিছুক্ষণ বাদে আসল রেজাল্ট বেরোবে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। যেটা বাণীবাবু বললেন ঠিক একই কথা আমিও বলবো, যে এর আগে কিছু ক্ষেত্রে যেমন মিলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওপিনিয়ন পোল বলুন, এক্সিট পোল বলুন, সেগুলো কিন্তু মেলেনি। আর ঠিক এই কারণেই আমরা এর আগে, আপনারা জানবেন যে আমাদের নেতৃত্বের তরফ থেকে আমরা এক্সিট পোলে কেউ অংশগ্রহণ করিনি। আমাদের মনে হয়েছে যে এটা অনেক ক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল, পরবর্তীতে বলা হয়েছিল কিন্তু যে না, ঠিক আছে, চলো এক্সিট পোলে যাবে। হ্যাঁ, না দেখুন, আমরা কেন্দ্রীয়ভাবে এটাকে বয়কট করেছিলাম, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের কথা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা এসেছিলাম, কিন্তু আমরা সোকল্ড এক্সিট পোলে কিন্তু অংশগ্রহণ করিনি। তার কারণ আমাদের মনে হয়েছে যে এটা কোনো না কোনোভাবে মানুষ যে রায় দেয় সেটাকে ম্যানিপুলেট করতে পারে। তো সেই কারণেই আমাদের নেতৃত্বরা, খার্গেজি যেটা বললেন 295টা পাবো, সেটা কি? সেটাও তো ওয়ান টাইপ অফ এক্সিট পোল না, সেটা এক্সিট পোল নয়, এটা তো নিজেদের মতন করে হিসাব করেছে। সেটা কিন্তু আমরা কখনোই এটা বলিনি যে সেটা আমরা ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে এই নিয়ে। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সিট পোল বলে আপনারা যেই মতামতগুলো দেখাচ্ছিলেন, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই খার্গেজির মতামতটা যেমন দলীয় একটা মতামত, কিন্তু ওই জোটের মতামত, হ্যাঁ, জোটের মতামত, কিন্তু এইটা অনেক অংশে নিরপেক্ষ। তো যেহেতু আপনি নিরপেক্ষতার কথা বলছেন, যদিও আমরা জানি সেই নিরপেক্ষতা কতটা সত্যি কতটা মিথ্যে, যাই হোক, কিন্তু তারপরেও সেটা মানুষের কাছে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আমরা সেই কারণেই বলেছি আমরা ওতে থাকবো না। এতে মানুষের মতামত, এমনকি কর্মী সমর্থক যারা আছে তাদের ইসেকেও অনেক অংশে ডিপ্রাইভ করে। তো সেই কারণে আমরা করিনি। আমরা আবারও বলছি যে আসল লড়াই যখন হচ্ছে, সেই রেজাল্ট যখন আসছে, তখন আর ছায়া যুদ্ধ করে লাভ নেই। আমরা কি আসে, আমি সিপিআই রাজনীলের কাছেও যাব। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।